গ্রামের পুরনো বাড়ি, বাড়ির চারপাশে বটগাছ, ঝিঝি পোকার ডাক। আকাশে অন্ধকার নেমে এসেছে। দোতলার এক পুরনো ঘর। মা, ওই জানালার ঘরে আলো কেন জ্বলছে? তোরা বলিস না ওই ঘরে কেউ খুলে না? আলো? কোন ঘর বলছিস? ওই দোলনার ঘরটা, জানালা ভাঙা, অথচ ভেতরে আলো। ওসব কিছু না, চোখের ভুল। ওই ঘরটা বহু বছর ধরে তালাবদ্ধ। শান্তি, ওই ঘর নিয়ে প্রশ্ন করা যাবে না। মনে রাখ, সন্ধ্যার পর ওই ঘরের কাছে যাস না। আচ্ছা ঠাকুমা, এত ভয় দেখাও কেন? ভূত বলে কিছু নেই। বোকা ছেলে, তুই জানিস না ওই ঘরেই তোর বাবার ছোট বোন কমলা অকাল মৃত্যু হয়েছিল। সেই আত্মা আজও শান্তি পায়নি। ঠাকুমা, বলো না কমলার কি হয়েছিল? কমলাকে ও ঘরে আটকে রাখা হয়েছিল। এক অদ্ভুত রোগে ধরেছিল তাকে। মাঝরাতে সে চিৎকার করত, কারো নাম ধরে ডাকত। গ্রামের লোকেরা বলছিল তার মধ্যে দুষ্টু আত্মা ঢুকেছে। একদিন সেই ঘরের ভেতরেই সে মারা যায়। এসব গল্প না শুনলেই ভালো হতো, নাকি? ভূতের গল্প শুনতে মন্দ লাগছে না। হয়তো কাল রাতে গিয়ে দেখে আসবো। কি বলো? কেউ ওই ঘরে যাবে না, কেউ না। কমলা এখনো রাগ করে। দেখ, ঘরের মোমবাতি জ্বলছে, কে জ্বালালো? হ্যাঁ, ঠিক বলেছিস। কেন কেন আমাকে একা ফেলে দিলি? ও মা গো, এটা কেমন শব্দ? আমার খুব ভয় করছে রে। আমি কমলা, আমাকে ঘরে বন্দি করা হয়েছিল। আমি মুক্তি চাই। শান্তি, রবি, কি হলো তোদের? কোথায় তোমরা? তাড়াতাড়ি এখানে এসো, দেখে যাও। আহা! মা, আমার সোনা বাবা, কি হয়েছে তোদের? তাড়াতাড়ি উঠ, দেখো কই গেলে তোমরা? মা, কমলা আমাকে ডেকেছিল, বলছিল সে একা। আমি তার চোখ দেখেছি, দুঃখে ভরা চোখ। চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে বাইরে যাই। আমি শান্তি চাই, নইলে এই বাড়ি রক্তে ভরে যাবে। কেউ শান্তিতে থাকতে পারবে না। আমি কিছু করতে পারিনি। বাচ্চা, ক্ষমা কর আমায়। আমি সবার থেকে তোকে বাঁচাতে পারিনি। এটাই আমার সবচেয়ে বড় ভুল। আমায় ক্ষমা করে দে মা। আত্মা শান্তি পেয়েছে, তবে এই ঘর আর কখনোও খোলা যাবে না। ভালো থেকো সবাই, আর ভয় করো না। আজ থেকে এই ঘর তলা বদ্ধ থাকবে। কাউকে যেন এই ঘরের আশপাশে কখনো না দেখতে পাই, কথাটা যেন মনে থাকে।
ভূত কেবল ভয় দেখায় না, ওরা কষ্ট নিয়ে বেঁচে থাকে। কমলার আত্মা আমাদের ক্ষমা করেছে, আত্মা শান্তি পেয়েছে, তার মানে